আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল এখানে আলু ভাজি কাইটা নিছি, আলু ভাজি করব। তার আগেই দেখতেছি যে আমাদের কারেন্টের টাকা শেষ। আমি মাত্র ফ্রাই প্যানটা বসাইছি, দেখি যে টাকা শেষ গরম হওয়ার জন্য। এখন কি করার, গ্যাসেই করতে হবে সিলিন্ডারে। কি একটা বিপদ, কারেন্টের টাকা শেষ হয়ে যায়, সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে যায়, এগুলি চলতেছে আমাদের সাথে। কি আর করার, সকালের নাস্তাটা এখন গ্যাসের চুলায় করতে হবে। গ্যাস যখন কম দাম ছিল তখনই আমি এক বোতল আনায় রাখছিলাম, কিন্তু কারেন্টের চুলাটা আনার পর থেকে আমার গ্যাসটা কমই ব্যবহৃত হয়। তো চিন্তা করছি মাঝে মাঝে যখন এরকম কারেন্ট থাকবে না, হুটহাট কারেন্ট চলে যাবে, তখনই এটা ব্যবহার করব। তো এখন এই যে কাজে লেগে গেছে। ভাজিটা বসায় দিলাম, ভাজিটা হইতে হইতে আটাটা গুলায় নিব, রুটিও বানায় নিব। নাস্তা বানানো শেষ, তো আমি এখানে একটা পরোটা বানিয়েছি, একটাই হয়ে যাবে। জায়ানরা খাওয়া দিব, ও ভয়ে ইয়ালিপদের ঘরে চলে গেছে। রান্না বাড়ার প্রস্তুতি নিতেছি। এখানে আমি বুটের ডাল দিয়ে গরুর মাংস সিদ্ধ দিয়ে দিছি, একটু টিকিয়া বানাবো, পাতলা ডাল রান্না করবো, আর ফুলকপির ভাজি করব। এটা একটু সিদ্ধ হইতে দেরি হবে। শুধু এখানে সব ময় মশলা দিয়ে দিছি। ভাত প্রায় হয়ে গেছে, তো আমি এখন নামাই ফেলবো। ফুলকপি ভাজিটাও কাইটা নিছি, ভাজিটা বসাই দিব ভাত হয়ে গেলে। আর এখানে এই যে টিকিয়ার জন্য সিদ্ধ দিছিলাম গরুর মাংস আর ডাল, তো হয়ে গেছে। আমি বেটেও নিছি, সব ময় মশলা কেটে নিছি। এখন এখানে গুঁড়া মশলা আর একটা ডিম ফেটাইয়া দিব, তারপরে হাতে ভালো করে মাখায়া এটাকে ফ্রোজেন করব, আর আজকে খাওয়ার জন্য একটু রেখে দিব বের করে। তো এটারে এখন হাতে চটকাই নিই আমি। ভাজিটা বসাই দিলাম, হলুদ লবণ দিয়ে দিলাম, কাঁচামরিচটা একটু পরে দিব। ভাজিটা হইলে ডালটাও বসাই দিব। রান্না শেষ, ডাল চুলায় রয়েছে আমার। তো এই যে ভাজি আর শুধু টিকিয়ে পাচ্ছি, এখন এটা দিয়ে খাবো, রাতে ডাল দিয়ে খাবো। ডালটা এখনো হয় নাই। ভাত খাইতে বসলাম। আজকে আমার একদম অনেক দেরি হয়ে গেছে। এই যে ডাল রান্না শেষ হয়ে গেছে, ডাল দিয়ে খাবো। তো জায়ানকে ডাকতেছি, ও বলতেছে খাবে না। আজকে ফুলকপি ভাজি নাকি অনেক পরিমাণ মজা হয়েছে, তা আমি একটু খেয়ে দেখি। বাইরে বাইরেছি একটু হাঁটার জন্য, আমার সাথে জায়ানও আছে। ওই যে মেট্রো রেল যাইতেছে, বাসার সামনে দিয়ে যায়। তো হাঁটতে হাঁটতে এখন চলে যাব বাসায়। গাড়ি ঘোড়ার লেগে তো হাঁটাও যায় না মনে হয়, রিক্সা ভ্যান গাড়ি মানে গায়ের উপর উঠায় দেয়। তোমার সাইকেল কিনে দিলে এই লাইনে আসবো নি চালাইতে, হ্যাঁ ঠিক আছে। এই লাইনটা একটু গাড়ি কম চলে। সাইকেল সাইকেল করতেছে খালি যাইয়ান। এর জন্য কি করতেছে, এটা দিয়ে আসতেছ কাউরে? কারে? সবাইকে দিতেছে? আচ্ছা যাও। ঘরোয়াভাবে স্যান্ডউইচ বানানো হইতেছে। সন্ধ্যার সময় মানে হালকা পাতলা একটু নাস্তা খেলেই হয়, যে যেভাবে খায়, যার যেটা মন চায় খায়। তো এখন এই যাইসা দেখি স্যান্ডউইচ বানানো হইতেছে, কিন্তু আমি তো খাবো না। আর যাইয়ান এখানে বাটার বন খাইতেছে। ওরে কয়টা আঙ্গুর দিছি, আর এই যে বাটার বন। ওরে বললাম যে তুমি বাইরে যাও না, থাকো, ঘরে থাকো। ও শুধু শুধু গেছে, ওর জন্য আমিও হাঁটতে পারি নাই। গাড়ির বাড়ি খাওয়া লাগে, তারপর আবার ও আবার বোরকা ধরে টানাটানি করে। ওরে নিয়ে হাঁটবো, ওরে সামাল দিব না আমি হাঁটবো?
ঢাকা শহরের রাস্তাঘাটে মানে তো হাঁটাই যায় না, দূরে কোথাও খালি জায়গায় গেলে হাঁটতে পারি, নাহলে এরকম মানে আমাদের মহল্লার আশেপাশে এগুলো একদমই হাঁটা যায় না গাড়ির কারণে, এই অটো রিক্সাগুলোর জন্য। তো আজকের ভিডিওটার বেশি বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও সবার জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।